সাকসেসফুল মানুষদের দেওয়ার জন্যই। কিন্তু এই বিশ্বনাথ দত্ত লাইফটাইম নামটা আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট, কারণ যখন আমার 14 বছর বয়স, আর একটু বেশি হবে 15, আমার বাবা প্রথমবার ওনার সাথে আলাপ করতে নিয়ে যান সিএবিতে। আমার তখনও মনে আছে যে আন্ডার-19 ইন্ডিয়া খেলতে যাওয়ার আগে আমার বাবা তখন সিএবির একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, আমি জানি না কোন পোস্টে। তো তখন আমাকে নিয়ে যান ওনার সাথে আলাপ করিয়ে দেবার যে তুমি বাইরে যাচ্ছ খেলতে, তিনি হচ্ছেন বিশ্বনাথ বাবু। সেই প্রথম আলাপ ওনার সাথে। তারপরে খেলার সূত্রে বিভিন্ন জায়গায় আমাকে চলে যেতে হতো, তারপর তো দেখা হয়নি। কিন্তু তারপর বাপিদা, সুব্রত দত্ত, অনির্বাণ আর জজ টেলিগ্রাফ ক্লাবের সমস্ত যারা আছেন ক্লাবের সঙ্গে যুক্ত, তাদের সাথে পরিচয় বেড়ে উঠেছে খেলা ছাড়ার পরে। কারণ খেলা ছাড়ার পর আমি সিএবিতে প্রথমবার আসি। শ্রদ্ধেয় শ্রী জগমোহন ডালমিয়া আমাকে প্রথমবার নিয়ে আসেন সিএবিতে অ্যাজ এ সেক্রেটারি। সেখান থেকে 10-12 বছর কেটে গেল এই অর্গানাইজেশনের সাথে। জজ টেলিগ্রাফ ইনস্টিটিউট যে গত বছর 100 বছর পূর্ণ করেছে, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। শুধু আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়ার জন্য নয়, যে এত ইয়াং অ্যাথলিটস যারা বিভিন্ন খেলায় আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, তাদের পারফরমেন্সটাকে রেকগনাইজ করার জন্য। কারণ এই যে আমি বরাবর বলে থাকি যে এই অ্যাওয়ার্ড যারা পায় এই খেলাধুলোর পর, সারা বছরের পর তাদের যে পারফরমেন্স রেকগনাইজড হয়, তাদের কাছে এটা খুব একটা আনন্দের জিনিস, আর এমন একটা জিনিস যেটা যাদের ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য এনকারেজ করে। এটা এই বছরেই শুরু এই অ্যাওয়ার্ড সেরেমনি, আশা করি বছরের পর বছর হবে। আর আজকে সবচেয়ে ভালো লেগেছে আমার এখানে এসে এত মানুষকে দেখে। শুধু ক্রিকেট নয়, ক্রিকেট মাঠের লোক খুব কম দেখছি আমি ক্রিকেট প্লেয়ার, কিন্তু ফুটবল প্লেয়ার অনেক বেশি। এর থেকে বোঝা যায় যে বাপিদা, সুব্রত দত্ত, জজ টেলিগ্রাফ ক্লাব, তাদের রুটস থেকে শুরু। এমন অনেক ফুটবলার যাদেরকে আমি যখন স্কুলে পড়তাম, আর এটা সত্যি ঘটনা, আমি আজকে তাদের এখানে দেখেছি বলে না। আমি যখন সেন্সিকে স্কুলে পড়তাম পার্ক স্ট্রিটে, বিকেল 4টে বাজলে নয় মোহনবাগান মাঠ, নয় ইস্ট বেঙ্গল মাঠে মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখার্জি, তারপরে আরও যারা আছেন